নমস্কার, দেখতে থাকুন গত 24 ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধুমাত্র CNN 24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। প্রথমেই দেখে নেব আজকের রাজ্যের বিশেষ কয়েকটি খবর। মহাষষ্ঠী থেকে বরাক উপত্যকায় শুরু হলো দুর্গোৎসবের উচ্ছ্বাস। আজ মহাসপ্তমীতে আমরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানাই এবং সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য তার আশীর্বাদ প্রার্থনা করি। ষষ্ঠী রাত থেকেই বরাক উপত্যকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সপ্তমীর শুভ দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দুর্গাপুজো বার্তা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শুভ সপ্তমীর দিনে দেবী তাম্রেশ্বরীর শ্রীচরণে আশীর্বাদ কামনা করে বলেন, মা অপশক্তিকে ধ্বংস করুন এবং রাজ্যকে সুন্দর রাখুন। তিনি সকলের মঙ্গল এবং শান্তি প্রার্থনা করেন। আসাম সিভিল সার্ভিস পরীক্ষায় ন্যায্য সুযোগ নিশ্চিত। প্রিলিমস পরীক্ষা হবে ইংরেজি এবং অসমিয়া উভয় ভাষাতেই। সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। এবার থেকে APSC CCE প্রিলিমসের প্রশ্নপত্র ইংরেজি এবং অসমিয়ায় প্রকাশিত হবে, যাতে অসমিয়া ভাষাভাষীর শিক্ষার্থীদের সুবিধে হয়। জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সিঙ্গাপুরের সহযোগিতা চাইল আসাম সরকার। প্রয়াত শিল্পী জুবিন গর্গের মৃত্যুর মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে আসাম সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সিঙ্গাপুরের কাছে মিউচুয়াল আইনি সহায়তা চুক্তি চালুর আবেদন করেছে। এতে অভিযুক্তদের ফেরত আনা এবং তদন্তে পূর্ণ সহযোগিতা পাওয়ার আশা করা হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানান, সরকার মন্দির এবং নামঘরের সংরক্ষণের সকল সহায়তা প্রদান করেছে। আসাম দর্শন স্কিমের আওতায় তাদের রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের জন্য আর্থিক সাহায্য সম্প্রসারিত হয়েছে। বিটিসি নির্বাচনে BPF এর জয়, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অভিনন্দন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন বিটিসি নির্বাচনের ফলাফলের পর BPF সভাপতি শ্রী হাগরামা মহিলারি ও বিজয়ী প্রার্থীরা। 5ই অক্টোবর কোকরাঝারে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন এবং দলের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন। লুরিন জ্যোতি গাগাইকে কটাক্ষ, জুবিন প্রসঙ্গের রাজনীতি না করার বার্তা পবিত্রা মার্গেরিটার। রবিবার জোরহাটে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্রা মার্গেরিটা অভিযোগ করেন, লুরিন জ্যোতি গগৈ রাজনৈতিক স্বার্থে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি স্পষ্ট বার্তা দেন, জুবিন গর্গকে ঘিরে অন্তত রাজনীতি করবেন না। এবারে বরাকের খবর। বদ্রীনাথ ধামের আদলে তারাপুর কালীমোহন রোডে দুর্গা মণ্ডপের জাঁকজমক উদ্বোধন। সার্বজনীন দুর্গাপুজোর 47তম বর্ষপূর্তিতে বদ্রীনাথ ধামের অনুকরণে মণ্ডপ উদ্বোধন করলেন প্রাক্তন বিধায়িকা বিথিকা দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব সহ পুজো কমিটির কর্মকর্তারা। উদারবান্ধে দুর্গাপুজো প্যান্ডেলে পুতনার মূর্তি নিয়ে বিতর্ক, সরিয়ে নিল কমিটি। পুতনার বধের দৃশ্য ঘিরে উদারবান্ধ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপুজোয় আপত্তি, সরিয়ে নিল কমিটি। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ ওঠাতেই রবিবার বিকেলে বিতর্কিত মূর্তিটি তুলে নেওয়া হয়। শিলচরের তারাপুর সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন, পরিবেশ রক্ষার বার্তা কনাদপুর কায়স্থ। শনিবার পঞ্চমীতে তারাপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেল উদ্বোধন হয় শিলচরে। অনুষ্ঠানে সাংসদ কনাদপুর কায়স্থ প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর আহ্বান রাখেন। শিলচরে প্রাইভেট টিউটরের উপর অমানবিক আচরণ, নিন্দার ঝড় মানব কুসুম বিতান ট্রাস্টকে ঘিরে। বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টার্স এর বিবৃতিতে জানিয়েছে, প্রাইভেট টিউটর শাহরুল হক মজুমদারের সঙ্গে মানব কুসুম বিতান ট্রাস্টের অমানবিক আচরণ নিন্দনীয়। ঘটনাটি মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে পৌঁছলেও এখনও বিচার না মেলায় দ্রুত হস্তক্ষেপের দাবি উঠছে। শিলচরের প্রথম পল্লী ক্লাবে মহাষষ্ঠীতে বস্ত্র বিতরণ, দুস্থদের মুখে হাসি। তারাপুরের প্রথম পল্লী ক্লাবের দুর্গোৎসবের 58তম বছরের মহাষষ্ঠীতে দুস্থদের মধ্যে 500টি পাঞ্জাবি এবং 1500টি নতুন শাড়ি বিতরণ করা হয়। কুপনের মাধ্যমে অনুষ্ঠিত কর্মসূচিতে ভিড় জমান অসংখ্য নারী পুরুষ। রামনগর টুকুর গ্রামে কংগ্রেস সভা, পুর নিগম ভোটে হানিফুদ্দিন বারভুইয়াকে চান সমর্থকেরা। রবিবার রামনগর টুকুর গ্রামে শতাধিক নাগরিকের উপস্থিতিতে কংগ্রেস সমর্থিত জনসভা অনুষ্ঠিত হবে। আগামী পুর নিগম নির্বাচনে হানিফুদ্দিন বারভুইয়া আলমকে প্রার্থী করার দাবিতে স্লোগানে মুখরিত হয় সভাস্থল। লক্ষ্মীপুরে চা বাগান শ্রমিকদের দক্ষতা বিকাশে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। দক্ষিণ অসমের লক্ষ্মীপুরে বিন্নাকান্দি এবং দিলখুশ চা বাগানের নতুন নাচঘর এবং বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল। MLAADS এবং DMFT প্রকল্পের আর্থিক সহায়তায় গড়ে ওঠা এই কেন্দ্রগুলি শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সহায়তা হবে বলে জানালেন মন্ত্রী কৌশিক রায়। কাছাড়ে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন, দুর্গাপুজোর ভিড়ে সচেতনতার বার্তা।
27 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত চলা নিরাপত্তা সপ্তাহে আধিকারিক এবং স্বেচ্ছাসেবকেরা শহরের ব্যস্ত মোড় এবং পুজো প্যান্ডেলের সচেতনতামূলক প্রচার চালান। হেলমেট এবং সিট বেল্ট ব্যবহারের আহ্বান জানিয়ে দুর্ঘটনামুক্ত কাছাড় গড়ার প্রতিশ্রুতি দেন তারা। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN24 শিলচর।